আসসালামু আলাইকুম ভিউয়ার্স। অতিরিক্ত গরমে কিভাবে মুরগিকে সুস্থ রাখবেন, মুরগির ঘর কিরকম রাখতে হবে, মুরগির খাদ্য ও পানি কিভাবে দিতে হবে, একজন খামারির অথবা আমরা যারা মুরগি পালন করি তাদের জানা আবশ্যক। নয়তো আমরা মুরগি পালন করে কোনোদিনও লাভবান হতে পারবো না। সো আমরা যারা শেডের মধ্যে মুরগি পালন করি তারা অবশ্যই অতিরিক্ত গরমে বা অতিরিক্ত গরম প্রতিরোধে শেডের ছাদে বা টিনের চালে দিনে 2 থেকে 3 বার পানি ছিটানোর ব্যবস্থা করতে হবে। টিনের নিচে ছাঁটাই বা হার্ডবোর্ড দেওয়া যেতে পারে, অথবা টিনের চালের উপরে চালা বা বস্তা ভিজিয়ে রাখা যেতে পারে। এতে মুরগির ঘর ঠান্ডা থাকবে এবং মুরগির কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। অনেক সময় গরমে মুরগির যখন হাঁ করে শ্বাস প্রশ্বাস নেয় তখন ঘরে স্প্রে মেশিন দিয়ে কুয়াশার মতো করে পানি ছিটিয়ে দেওয়া যেতে পারে। এক্ষেত্রে আপনারা বোতলের মধ্যে পানি নেবেন এবং বাজার থেকে একটা স্প্রে মেশিন নিয়ে আসবেন, যার দাম সর্বোচ্চ 15 থেকে 20 টাকা নিতে পারে। এর মাধ্যমে সহজেই স্প্রে করতে পারবেন। তারপর যে বিষয়টি সেটি হচ্ছে পানির পাত্র ও খাবারের ফিল্টারের সংখ্যা বাড়াতে হবে এবং ঘন ঘন পানি পাল্টাতে হবে। সেটি অবশ্যই আপনারা করবেন। আপনারা অবশ্যই গরমের সময় ঘন ঘন এবং ঠান্ডা পানি মুরগিকে খাওয়াবেন। অতিরিক্ত গরমে বাতাসের আর্দ্রতা বেড়ে যায়, যার কারণে অনেক সময় মুরগির থাকার জায়গা বা লিটার দ্রুত ভিজে যায়, ফলে রোগের আক্রমণও বেড়ে যায়। তাই প্রতিদিন সকালে শেডের লিটার উল্টে পাল্টে দেওয়া প্রয়োজন। শেডের ভিতরে বাতাস চলাচলের অবাধ ব্যবস্থা রাখতে হবে। এতে শেডের ভিতরের তাপমাত্রা শীতল এবং ক্ষতিকর গ্যাস মুক্ত থাকবে। সেক্ষেত্রে শেডে স্ট্যান্ড ফ্যানের ব্যবস্থা রাখতে পারেন এবং আপনারা যদি শেডের যে লিটারগুলো রয়েছে সেগুলো প্রত্যেকদিন উল্টে পাল্টে দেন, তাহলে এই সমস্যার সমাধান হতে পারে। এবং শুধু এগুলা করলেই হবে না, তার সাথে খাবারের ব্যবস্থাপনাও ঠিক রাখতে হবে। তার জন্য মুরগিকে ঠান্ডা ও বিশুদ্ধ পানি খাওয়াতে হবে। দিনের বেলায় শীতল সময়ে খাবার দিতে হবে। দুপুর 12টা থেকে 3টা পর্যন্ত খাবার দেওয়া একেবারেই বন্ধ রাখতে হবে। তবে পানির পাত্র কখনোই ফাঁকা রাখা যাবে না। প্রতি আধ ঘন্টা পর পর পানি পরিবর্তন করে দিতে হবে। এই কথাটা আপনারা বেশি খেয়াল রাখবেন। গরমের সময় প্রতি আধ ঘন্টা পর পর পানি পরিবর্তন করে ঠান্ডা ও বিশুদ্ধ পানি দিতে হবে। যেহেতু তাপমাত্রা বৃদ্ধি পেলে মুরগির খাদ্য গ্রহণ কমে যায়, সেহেতু প্রয়োজনীয় পুষ্টির চাহিদা মেটাতে 8 থেকে 10 ভাগ শক্তি কমিয়ে প্রোটিন, খনিজ লবণ এবং ভিটামিন বাড়িয়ে দিতে হবে। ভেটেরিনারিয়ান বা প্রাণী চিকিৎসকের পরামর্শে ভালো কোনো ভিটামিনযুক্ত বা ইলেকট্রোলাইটযুক্ত স্যালাইন এবং ভিটামিন সি খাওয়াতে পারেন। অতিরিক্ত গরমে প্রয়োজন হলে একদিনের বাচ্চার জন্য পানিতে আখের গুড়, ভিটামিন সি অথবা ইলেকট্রোলাইটযুক্ত স্যালাইন পানি দিতে হবে। তবেই আপনাদের খামারের মুরগি সুস্থ সবল থাকবে ইনশাআল্লাহ। আপনারা যদি এই অল্প কয়টা বিষয় আপনাদের খামারে এই গরমের সময় প্রয়োগ করেন, তাহলে ইনশাআল্লাহ আমি আশাবাদী আপনাদের খামারের মুরগির কোনো ক্ষয়ক্ষতি হবে না ইনশাআল্লাহ, এবং আপনারা খামার পরিচালনা করে লাভবান হতে পারবেন। সো আমি আশা করি আপনারা খামার পরিচালনা করে সঠিক পদ্ধতি পরিচালনা করুন। আপনারা অবশ্যই খামার সম্পর্কে ভালোভাবে জেনে বুঝে তারপর খামার পরিচালনা করুন। মুরগির যত্ন সঠিকভাবে নিন, তাহলে ইনশাল্লাহ আপনার খামার করে লাভবান হতে পারবেন। সো আমি আমার ভিডিওটি এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।